আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীরা, আবার তোমাদের সামনে চলে এসেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্ডেক্স নাম্বার, পরিসংখ্যানের একটা বিষয়। পরিসংখ্যান যে সকল বিষয় আছে, অর্থনীতি অনার্স প্রথম বর্ষ, তারপরে এইচএসসি এবং অনার্সের অন্যান্য বিষয়ে যাদের পরিসংখ্যান আছে এবং ইন্ডেক্স নাম্বার সূচক সংখ্যা, ইন্ডেক্স নাম্বার অর্থাৎ সূচক সংখ্যা আছে, তাদের সকলের জন্য এই ভিডিওটি প্রযোজ্য। অবশ্যই 7 কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজের জন্য এটা প্রযোজ্য হবে। তাহলে অবশ্যই যথারীতি সকলে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার দেবে, সকলের দেখার সুযোগ করে দেবে এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে কাছে শুধু কেবলমাত্র অল্প একটু চাওয়া যে সাবস্ক্রাইব এবং শেয়ার যদি বিন্দুমাত্র উপকারে আসে তাহলে অবশ্যই করবে। কথা না বাড়িয়ে শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হলো পরিসংখ্যান। পরিসংখ্যান, সূচক সংখ্যা। পরিসংখ্যানের সূচক সংখ্যা অর্থাৎ ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার, আমরা ইন্ডেক্স নাম্বারের উপর কাজ করব। এখান থেকে প্রত্যেক বছরে কোশ্চেন আসে ইনশাআল্লাহ, অবশ্যই 100% অবশ্যই কোশ্চেন আসবে। এখানে দেখো, আমরা বিভিন্ন সময় পরীক্ষায় দেখেছি 1 নম্বরে লেসপিয়ারের সূচক। আমি একটু ডিটেলস লিখে দিচ্ছি। ইন্ডেক্স নাম্বারের মধ্যে আমাদের যে বিষয়গুলো প্রয়োজন হয়, লেসপিয়ারের সূচক একটা হবে মূল্য, আর একটা হচ্ছে পরিমাণ। তাহলে দেখো, লেসপিয়ারের মূল্য সূচকে আমরা প্রেজেন্ট করব সামেশন pn q0 বাই সামেশন p0 q0 ইনটু 100। একইভাবে পরিমাণ সূচকে লেসপিয়ারেরই পরিমাণ সূচক, পরীক্ষার কোশ্চেনে যদি বলা হয় যে লেসপিয়ারের সূচক নির্ণয় করো, তাহলে মূল্য এবং পরিমাণ দুইটাই করতে হবে। আর কিছু যদি নির্দিষ্ট করে একটা বলে তাহলে সেটা করতে হবে। সামেশন অফ q0 সামেশন অফ qn p0 বাই সামেশন q0 p0 ইনটু 100। এটা হলো লেসপিয়ারের সূচক। আরও একটি জিনিস এখানে আমি আলোচনা করব, এই লেসপিয়ারের সূচকটাই জীবনযাত্রার ব্যয় সূচক। লেসপিয়ারের সূচক এবং জীবনযাত্রার ব্যয় সূচক এটা সেম। লেসপিয়ারের সূচকটাই জীবনযাত্রার ব্যয় সূচক, ঠিক আছে। যদি জীবনযাত্রার ব্যয় সূচক পরীক্ষায় কোশ্চেনে বলা হয় তাহলে লেসপিয়ারের মূল্য সূচক করলে হবে। এবারে প্যাশের সূচক। প্যাশের সূচকে আমরা কি করব? প্রথমে মূল্য সূচক p0n সামেশন অফ pn qn বাই সামেশন p0 qn ইনটু 100। একইভাবে পরিমাণ সূচক হবে সামেশন qn বাই সামেশন q0 pn নিচে pn ইনটু 100। দেখো, এখানে যে বিষয়টা সেটা হলো লেসপিয়ারের সূচকে প্রথম অংশটা সব সূচকে একই থাকবে, শুধু ব্যবধান হলো লেসপিয়ার হচ্ছে কি মূল্যের সময় ভিত্তি বছরের পরিমাণটাকে স্থির বলেছেন, ভিত্তি বছরের পরিমাণটাকে স্থির বলেছেন, এই জন্য q0 এখানে q0 একই জিনিস। আবার যখন পরিমাণ নির্ণয় করব তখন মূল্যটা স্থির, বিপরীত, মূল্যের সময় পরিমাণ স্থির, পরিমাণের সময় মূল্য স্থির। এই যে দেখো, এটা পরিমাণ সূচক, এক্ষেত্রে মূল্য স্থির। কোন সময়ের মূল্য? ভিত্তি সময়ের মূল্য, লেসপিয়ারের কথা। প্যাশের সূচক দেখো, প্রথম অংশটা একই। প্যাশে আবার বলছে কি লেসপিয়ারের কথার বিরোধিতা করে উনি বললেন যে চলতি বছরের পরিমাণটা স্থির। দেখো, এখানে হলো কি 0 0 ছিল আর এখানে nn। 0 বলতে হলো ভিত্তি আর n বলতে চলতি।
উনি ভিত্তি বছরের পরিমাণটাকে স্থির ধরছেন, আর উনি কি চলতি বছরের পরিমাণকে স্থির ধরেছেন। এখানে পরিমাণ সূচকে চলতি বছরের দামটাকে উনি স্থির ধরলেন, কে? প্যাশের সূচক। তাহলে মনে রাখার উপায়, ল্যাসপেয়ারের সূচকে হলো ভিত্তি সময়টাকে স্থির ধরা হয়, আর প্যাশের সূচকে হচ্ছে চলতি সময়কে স্থির ধরা হয়। এবারে ফিশারের সূচক। ফিশারের সূচক দেখো, ফিশারের সূচকটা একেবারে সহজ একটা বিষয়। এটা হলো ল্যাসপেয়ার এবং প্যাশের সূচক, অর্থাৎ এটা আর এটা, এই দুটাকে গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে সামেশন পিএন কিউ জিরো বাই সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু সামেশন পিএন কিউএন বাই সামেশন পি জিরো কিউএন। আর এটা 100টা থাকবে বাইরে, 100টা কোথায় থাকবে? বাইরে থাকবে। আমরা কি করলাম, এই ল্যাসপেয়ার এবং প্যাশের সূচকের ভিতরে যে অংশটা আছে ওইটাকে গুণ করলাম রুটের মধ্যে, আর 100টা বাইরে থাকবে। এবারে দেখো, এবারে করব আমরা এই ফিশারেরই পরিমাণ সূচক। তাহলে ফিশারের পরিমাণ সূচকে কি হবে? একইভাবে এটা যাবে এবং এইটা যাবে। তাহলে কি দাঁড়ায়? সামেশন অফ কিউ এন পি জিরো বাই সামেশন অফ কিউ জিরো পি জিরো ইন্টু সামেশন অফ কিউ এন পি এন বাই সামেশন অফ কিউ জিরো পি এন, আর 100টা থাকবে বাইরে। এটা গেল কি? ফিশারের সূচক। এটা ফিশারের সূচক গেল। এখন এরপরে আমরা যাব, দেখো আরেকটা সূচক পরীক্ষায় অনেক সময় আসে, পরীক্ষায় মাঝে মাঝে মার্শাল এজওয়ার্থ। মার্শাল আর এজওয়ার্থের সূচক। মার্শাল ও এজওয়ার্থ, এজওয়ার্থের সূচক, মানে মার্শাল এবং এজওয়ার্থ দুইজনে মিলে এই সূচকটা দিয়েছেন। এটারও মূল্য সূচক কি করব? এই যে দেখো, এই যে ফিশারের সূচকের মধ্যে যে উপরের যে দুইটা আছে এখানে গুণ করছে, অর্থাৎ ল্যাসপেয়ার এবং প্যাশের সূচককে ফিশার গুণ করেছেন। ল্যাসপেয়ার এবং প্যাশের সূচককে ফিশার করেছেন গুণ, আর মার্শাল এজওয়ার্থ করেছেন যোগ। কিভাবে? সামেশন দেখো, এটা সামেশন পিএন কিউ জিরো প্লাস ওই একই জিনিস সামেশন পিএন কিউএন বাই এই নিচের দুটা সামেশন পি জিরো কিউ জিরো প্লাস সামেশন পি জিরো কিউএন ইন্টু 100। অর্থাৎ এই এই ফিশারের সূচকের মধ্যে রুটটা থাকবে না, উপরে প্লাস দিয়ে দিব, নিচে প্লাস দিয়ে দিব। তাহলে আমাদের কি হয়ে গেল? মার্শাল এজওয়ার্থের মূল্য সূচক। এবারে মার্শাল এজওয়ার্থের পরিমাণ সূচক সেম একইভাবে এই যে পরিমাণ দুইটাকে আমরা কি করে দিব। তাহলে দেখো কিউএন পি জিরো প্লাস এটার উপরে যা আছে কিউএন পিএন বাই সামেশন অফ কিউ জিরো পি জিরো সামেশন কিউ জিরো পিএন ইন্টু 100। এটা গেল কি? মার্শাল ও এজওয়ার্থের সূত্র। মার্শাল ও এজওয়ার্থের সূত্র আমরা করে হয়ে গেল আমাদের সূত্রগুলো সব। এবারে দেখো, আমরা এখানে যে বিষয়টি করব, এখানে মনে রাখবা দুটা সময় দেওয়া থাকবে, দুটি সময় দেওয়া থাকবে। তার পূর্বের যে সময়টা, পূর্বের সময় হলো ভিত্তি বছর, এই ক্ষেত্রে 0 ব্যবহার করবা। আর পরের সময় হচ্ছে চলতি সময়, চলতি বছর, ওইটাকে আমরা n ব্যবহার করব। দুটি সময় দেয়া থাকবে, আগেরটা হচ্ছে ভিত্তি, পরেরটা হচ্ছে চলতি। ভিত্তিকে 0 আর চলতিকে হচ্ছে n দ্বারা আমরা প্রকাশ করি। এবারে আমরা একটা সমাধানে যাব, আমরা ফুল একটা ম্যাথ করব, যাতে এখান থেকে কোশ্চেন আসলেও আমরা যে কোনো কোশ্চেন আসলে ইনশাআল্লাহ আমরা সমাধান করতে পারি। তাহলে আমরা একটা ম্যাথে চলে যাই। দেখো প্রশ্ন নিচ্ছি,
এখানে আছে দ্রব্য, ফার্স্টে এখানে লেখা হলো দ্রব্য, দ্রব্য আছে x1, x2, x3, x4, চারটা দ্রব্যের কথা বলা হয়েছে। এবারে প্রথমে 2005 একটা সাল, এই সালের মধ্যে আছে মূল্য আর একটা আছে পরিমাণ, মূল্য পরিমাণ। আবার আর একটা আছে 2010, এর ভিতর মূল্য পরিমাণ, এটা আমাদের কাছে দেওয়া আছে। এখন আমরা একটু দেখি, এটা হচ্ছে 8, 6, 18, 4, আর পরিমাণ হচ্ছে 18, 8, 28, 6, মূল্য 6, 4, 8, 4, এটা দেওয়া আছে আমাদের কাছে। পরিমাণ 8, 6, 10, 3, এটা দেওয়া আছে। এখন আমাদের এখানে কোশ্চেনটা হলো লেসপিয়ার, পেশে, ফিশার, মার্শাল ও এজওয়ার্থের মূল্য সূচক বের করো, মূল্য সূচক বের করো। এটা হলো আমাদের কোশ্চেন। এখান থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইভাবে কোশ্চেন কিন্তু পরীক্ষা অবশ্যই দিবে। তাহলে আমরা এই কোশ্চেনটাকে আমরা সলভ করতে চাই, এটাকে সলভ করব। দেখো আমাদের যে বিষয়টা এখানে প্রয়োজন, ভিত্তি বছর, এখানে 2005 হচ্ছে ভিত্তি, 2010 হচ্ছে চলতি। তাহলে ভিত্তি বছরের মূল্যকে আমরা কি বলবো, P0, আর ভিত্তি বছরের পরিমাণকে আমরা কি বলবো, Q0। চলতি বছরের মূল্যকে আমরা কি বলবো, PN। চলতি বছরের পরিমাণকে কি বলবো, QN। ব্র্যাকেটে এগুলো কিন্তু লেখা থাকবে না, ব্র্যাকেটে আমরা লিখে নিতে পারি, মাঝখানে দাগও দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নাই। এবারে আমাদের এখান থেকে দেখো কাজ হলো, কোশ্চেনে যাই চাক, চারটা ঘরের বেশি আমাদের প্রয়োজন হবে না। কোশ্চেনে যাই চাক ম্যাক্সিমাম চারটা ঘর, এর বেশি দরকার হবে না। আমরা বের করব, আগে পরে কোনো অসুবিধা নাই, যে কোনোটা আগে পরে করা যায়। PQ1, তারপরে P0, QN, PN, QN, এই বিষয়গুলো আমরা ব্যবহার করব। তাহলে প্রথমে দেখো এট ফার্স্ট আমাদের কি এখানে P0 Q0, তাহলে P0 Q0 এর মধ্যে আছে 18 × 8 ইকুয়াল 144, 144, 6 8 48, তারপরে আছে 18 আর 28। আমরা কি কি করতেছি, এই দুইটাকে গুণ করতেছি, এই দুইটাকে প্রথম দুইটাকে গুণ করছি। এরপরে 18 × 28 ইকুয়াল 504, 424। এবারে এগুলোর সামেশন লাগবে, P0 Q0, এগুলো বের করলাম কি, দেখো এই দুইটাকে P0 আর Q0 এই দুইটাকে আমরা গুণ করেছি, প্লাস 24 প্লাস 48 প্লাস 144 ইকুয়াল, এটা হচ্ছে 720, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের লাগবে PN Q0, অর্থাৎ দেখো এই দুইটা নিয়ে কাজ করব। এবারে আমরা এই পাশাপাশি Q0 আর PN, এই দুটো নিয়ে কাজ করতেছি। তাহলে কি দেখো 6 × 18, 108, 108, 4 8 32, 28 8, 28 × 8 ইকুয়াল 224, 224, 424। এবারে সামেশন অফ PN Q0 ইকুয়াল প্লাস 24 প্লাস 32 প্লাস
108 ইকুয়াল 388 388 এটা হয়ে গেল। এবারে আমরা করব P0QN, অর্থাৎ কি দেখো P0QN কোনটা কোনটা, এই যে এটার সাথে এটা, এই দুইটা, এই দুই কর্নারের দুইটার আমরা এবার কাজ করব। 8 8 এর সাথে 8 64, 6 এর সাথে 6 36, 18 এর সাথে 10 180, তারপরে 4 এর সাথে 3 3 4 12, সামেশন অফ সামেশন অফ P0QN ইকুয়াল, এবারে দেখি কি থাকে, আমরা একটু দেখি, 64 প্লাস 36 প্লাস 180 প্লাস 12 ইকুয়াল 292 এটা হয়ে গেল। এবার PNQN হলো দেখো এই দুইটাকে আমরা করব এবার। 6 8 48, 4 24, 8 10 80, 3 4 12, সামেশন PNQN ইকুয়াল, তাহলে এখানে দেখো 80 প্লাস 12 প্লাস 24 প্লাস 48 ইকুয়াল 164। আমরা সবগুলোর সামেশন পেয়ে গেলাম, সামেশন হচ্ছে যোগফল। এবারে আমরা লিখব লেসপিয়ারের মূল্য সূচক বলো কি ছিল, P0N ইকুয়াল সামেশন PNQ0 বাই সামেশন P0Q0 ইন্টু 100 ইকুয়াল, PNQ0 এর মানটা কোনটা, এই যে দেখো এখানে এটা কত 388, এটার মান আমাদের কাছে দেওয়া আছে। এরপরে P0Q0 কত আছে 720 ইন্টু 100 ইকুয়াল, এবার এটাকে আমরা দেখব কত হয়, 388 ডিভিশন 720 ইকুয়াল ইন্টু 100 ইকুয়াল 53.89 ছিল, 53.89 লেসপিয়ারের মূল্য সূচক বের করা হয়ে গেছে। এবারে আমরা বের করব প্যাশের মূল্য সূচক। প্রশ্নে শুধু মূল্য সূচক বের করতে বলা হয়েছে, পরিমাণ বললে এখানে আমরা একবারে লেসপিয়ারের মূল্য এবং পরিমাণ দুইটাই বের করে দিতাম। এরপরে P0QN ইন্টু 100, এবারে আমরা দেখি এটা দেখো PNQN এর একটা মান আছে 164 বাই P0QN মানে যেটা দেখো P0QN এটা 292 ইন্টু 100 ইকুয়াল, তাহলে আমরা এখানে কি পাবো একটু দেখে নেই, 164 ডিভিশন 292 ইকুয়াল ইন্টু 100 56.16, তাহলে লেসপিয়ার এবং প্যাশের সূচক বের করা হয়ে গেল। আমরা লেসপিয়ার এবং প্যাশের সূচকটা বের করে ফেলেছি। এরপরে দেখো আমরা এবারে যাব ফিশারের সূচক। আচ্ছা, ফিশারের সূচক বের করার জন্য দেখো আমাদের যে সূত্র আছে, ওই যে সূত্র বসাইয়ে এইভাবে দেখো সামেশন কি ছিল, PNQ0 বাই সামেশন P0Q0 ইন্টু সামেশন PNQN বাই সামেশন P0QN ইন্টু 100, এই সূত্রে মান বসালে আমাদের হয়ে যাবে রেজাল্টটা। কিন্তু আমরা একটা এখানে পরীক্ষার প্রশ্নে দেখো এই সূত্রে মান বসালে কিন্তু হয়ে যাবে রেজাল্ট, কোনো অসুবিধা নেই। আর যদি দেখি প্রশ্নে আমরা একটা কৌশল অবলম্বন করব, যদি 3টা চাই
টাইম বাঁচানোর জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হলো এরকম P0n এল এল বলতে ল্যাসপিয়ার, এল হলো ল্যাসপিয়ার ইন্টু P0n এটা হলো প্যাশ, ল্যাসপিয়ার আর প্যাশের সূচকের গুণফল করে তাকে দুইটা বর্গমূল করলেই আমরা হয়ে যাবে। যদি সূচকটা বসাই ল্যাসপিয়ার এবং প্যাশের সূচক দিয়ে করি, এই সূত্রে করলেও একই রেজাল্ট হবে। এটাতে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। যদি ওই দুটা চাই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু যদি ফিশার চাই তাহলে তো আর ওই দুটা দরকার নেই, এটা করলেই হবে। আর দেখো শুধু এটা আমরা কি করতে পারি, এক্ষেত্রে কিন্তু 100 গুণ করতে হবে না। এই সূত্র যদি ব্যবহার করি তাহলে 100 গুণ করতে হবে না, এটা যদি ব্যবহার করি 100 গুণ করতে হবে। এবারে দেখো আমি ল্যাসপিয়ারের ফুল মানটা নিব, রুট ওভার কত পেয়েছি 53.89, এই যে রেজাল্টটা, আমরা শুধু রেজাল্টটা নিচ্ছি, ইন্টু ওইটা ছিল কত 56.16 ইকুয়াল। আবার মনে করিয়ে দিচ্ছি, আমরা যদি ল্যাসপিয়ার এবং প্যাশের এই রেডিমেড মান নিয়ে আমরা যদি ফিশারেরটা ব্যবহার করি, এল বলতে ল্যাসপিয়ারকে বোঝাইছি অর্থাৎ এই যেটা, আর প্যাশ এই যে প্যাশ বলতে এটাকে বোঝাইছি। তাহলে দেখো আমরা এই মানটা যদি নেই তাহলে 100 দিয়ে গুণ করার প্রয়োজন হবে না। আর যদি সূত্রে এমনি আলাদা ওই সূত্রে আগের সূত্রে বসিয়ে করি তাহলে 100 দিয়ে গুণ করে দিতে হবে। এখানে টাইমটা অনেকখানি সেভ হয়ে যাবে। 55.01 এটা হয়ে গেল। দেখো অল্প একেবারে ইজি টাইমে হয়ে গেল। আর একটা বিষয়, এটা তোমার হলো কিনা বোঝার উপায় আছে, ল্যাসপিয়ার এবং প্যাশের সূচকের মাঝামাঝি আসবে রেজাল্টটা। ল্যাসপিয়ার এবং প্যাশের সূচকের মাঝামাঝি রেজাল্ট হবে হচ্ছে ফিশারের সূচক। যদি এটা না হয় তাহলে ম্যাথটা ভুল হয়েছে। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের রেজাল্টটা কিন্তু এই দুটার মাঝামাঝি পর্যায়ে এসেছে। এবারে তাহলে আমরা কি এই নিয়মটা করলে কিন্তু টাইমটা অনেকখানি সেভ হয়ে যাবে। এবারে আমরা চলে যাব মার্শাল এজওয়ার্থ। মার্শাল এজওয়ার্থের সূচক এখানে কি ছিল, P0n ইকুয়াল সামেশন Pn Q0 প্লাস সামেশন Pn Qn, অর্থাৎ ল্যাসপিয়ার আর প্যাশের সূচকের উপরেরটা যোগ করব, একইভাবে নিচেরটাও আমরা কি করব, যোগ করব। সামেশন অফ P0 Qn ইন্টু 100। তাহলে দেখো এটাতে কি হয় আমরা একটু দেখে নেই। এবারে দেখো উপরে কি আছে, এটা হলো Pn Q0 এর মান হচ্ছে 388 প্লাস Pn এটার মান হচ্ছে 164, ডিভিশন হচ্ছে 720 প্লাস 292 ইন্টু 100 ইকুয়াল। এবারে এখানে আমরা দেখি কত হয়, 388 প্লাস 164 যা হয় তাকে আমরা ভাগ করব 720 প্লাস 292 ইন্টু 100, 54.55। দেখো তাহলে আমরা সবগুলো রেজাল্ট পেয়ে গেছি। আমাদের রেজাল্টটা হলো কিনা বোঝার উপায়, সবগুলো মান কাছাকাছি থাকবে। খুব বেশি বড় বা ছোট যদি মান হয় তাহলে মনে করবা আমাদের ম্যাথটা ভুল হয়েছে, মানগুলো কাছাকাছি থাকবে। বিশেষ করে ল্যাসপিয়ার এবং প্যাশের যে মান হবে, ফিশার এবং মার্শাল এজওয়ার্থের মানটা এর মাঝামাঝি সময়ে থাকবে। ল্যাসপিয়ারের যে মানটা হবে এর মাঝামাঝি সময় থাকবে কে, ফিশার এবং মার্শাল এজওয়ার্থের সূচক। এরপরে দেখো আমি এখানে একটা বিষয় নিয়ে একটু অনেকেরই কনফিউশন আছে থাকে, সেটা হচ্ছে হলো পরীক্ষায় প্রশ্ন আছে সূচক সংখ্যার সময় উল্টানো ও উপাদান উল্টানো পরীক্ষা
ব্যাখ্যা করো। এটা যদি ব্যাখ্যা করতে বলে তাহলে দেখো আমরা লিখব সূচক সংখ্যার সমাধান। এখান থেকে সূচক সংখ্যার তাত্ত্বিক ভিত্তি তিনটি। 1 নাম্বার সময় উল্টানো পরীক্ষা, সময় উল্টানো পরীক্ষা। 2 নাম্বার এটাকে বলে টাইম রিভার্সাল টেস্ট, টাইম রিভার্সাল টেস্ট। উপাদান উল্টানো পরীক্ষা, উল্টানো পরীক্ষা এটা হলো ফ্যাক্টর রিভার্সাল টেস্ট, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। আর একটা হচ্ছে চক্রক্রমিক পরীক্ষা, পরীক্ষা এটা হচ্ছে সাইক্লিক্যাল টেস্ট। এবারে আমরা নিম্নে আমরা ব্যাখ্যা করব কোনটা কোনটা। সময় উল্টানো এবং উপাদান উল্টানো, উপাদান উল্টানো পরীক্ষা ব্যাখ্যা করা হলো। ব্যাখ্যা করা হলো। তাহলে দেখো আমরা যদি প্রথমে সময় উল্টানো পরীক্ষাকে ব্যাখ্যা করি। সময় উল্টানো পরীক্ষা যে পরীক্ষায় ভিত্তি সময়কে চলতি সময়ে এবং চলতি সময়কে ভিত্তি সময়ে রূপান্তর করে, চলতি সময়কে ভিত্তি সময়ে রূপান্তর করে প্রাপ্ত ফলাফল ওয়ান হয়। সময় রূপান্তর করে এদের গুণফল, মানে দুইটারই গুণফল যদি 1 হয়, গুণফল যদি 1 হয় তবে তাকে সময় উল্টানো পরীক্ষা বলে। পরীক্ষা বলা হয়। সূত্র P0n ইন্টু, দেখো এই জিরোর জায়গায় n আসবে, n0o। এখানে কি চেঞ্জ হলো দেখো, এখানে চেঞ্জ হলো 0 আর n আছে, আর এখানে n আর 0, মানে জিরোর জায়গায় n আসবে, n এর জায়গায় 0 যাবে। ইকুয়াল হচ্ছে কত হতে হবে? 1। লেসপিয়ার ও প্যাশের সূচক সময় উল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না, কিন্তু ফিশারের সূচক উত্তীর্ণ হয়। এবারে উপাদান উল্টানো পরীক্ষা। উপাদান উল্টানো যে পরীক্ষায়
পরীক্ষায় দাম ও পরিমাণ সূচকের গুণফল মূল্যমান সূচকের সমান হয় তাকে উপাদান উল্টানো পরীক্ষা বলে। পরীক্ষা বলা হয় সূত্র P0n into Q0n equal V0n। মানে এখানে হলো মূল্য সূচক এবং পরিমাণ সূচককে গুণ করে প্রাপ্ত ফলাফলটা কি হবে? মূল্যমান সূচকের সমান হবে। মূল্যমান সূচকের সমান হবে। এখানেও কেবলমাত্র ফিশারের সূচক উত্তীর্ণ হয়। ফিশারের সূচক যদি পরীক্ষায় প্রশ্ন আসছে যে ল্যাস পেয়ার ও প্যাসে এই সময় উল্টানো উপাদান উল্টানো পরীক্ষা ব্যাখ্যা করো, তাহলে এইটুকু দিলে হবে, এর বেশি আর দরকার হয় না। আর যদি প্রমাণ করতে বললে তাহলে এই দুইটা সূত্রকে সময় উল্টানো উপাদান উল্টানো পরীক্ষাকে প্রমাণ করে দেখাতে হবে। আর যদি বলে যে অঙ্কের মাধ্যমে দেখাতে, কতগুলো সংখ্যা দিয়ে দেয়, তাহলে সংখ্যার মাধ্যমে এটাকে প্রমাণ করে দেখাতে হবে। কোশ্চেনে যেভাবে আসে আমরা সেইভাবে আনসারটা করব। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।